আমাদের সকাল শুরু হয়েছে রাত 2টোর সময়। আমরা রুদ্রাভিষেক করেছি, করে বাবাকে পুজো দিয়ে, মা অন্নপূর্ণাকে পুজো দিয়ে তারপর আমরা রুমে এসে একটুখানি রেস্ট করেছি, তো ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর ব্লগ করা হয়নি। এখন সবাই রেডি টেডি হয়ে, মানে সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু করে তারপর কেশরিয়ায় খেতে এসেছি, ওই জন্য এখন তোমাদেরকে আবার ব্যাপারটা দেখাচ্ছি যে কী সুন্দর ওদের চায়ের কাপ প্লেটগুলো দেখো। আমরা আগে একটু চা খাবো, সবারই গলার অবস্থা খুব খারাপ, কারণ প্রচুর ঠান্ডা জল খাওয়া হয়েছে, সেই জন্য একটু চা খাবো, তারপর আমরা লাঞ্চ। আজকে কৌশিকী অমাবস্যার দিনে আমাদের বাবাকে রুদ্রাভিষেক করা হয়েছে, ওই জন্য মানে খুব ভালো লাগছে। ভালো, আর প্রত্যেকের মন খুব ভালো। ট্রিপটা কেমন হলো? ট্রিপ কেমন হলো? অসাধারণ। টিম ম্যানেজার ট্রিপ কেমন হলো? আমাদের টিম ম্যানেজার যদি ভালো লাগে আশা হয়েছিল সেগুলো সবটাই করা গেছে, অভিষেক করা গেছে, সব চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করতে পারে, চুড়ি কেনা গেছে, শাড়ি কেনা গেছে, সব। আমি চুড়ি দেখিয়েও দিয়েছি, এই যে দেবযানী চুড়ি কিনে আবার পরেও ফেলেছে। এবার যখন আমাদের লাঞ্চটা আসবে তোমাদের দেখাবো। আমরা এদের থেকে কেশরিয়ার খাবার ভীষণ ভালো, তোমরা কেউ মেনারাস এলে তোমরা আগেও দেখেছো, আমরা আগে বহুবার কেশরিয়াতেই খেয়েছি, তোমরাও এলে কেশরিয়াতেই খেতে পারো। এবং এরাও রাতের আমাদের ডিনারটাও প্যাক করে দেবে। আগের দিনের চাউমিনটাও অসাধারণ ছিল। এই যে আমাদের লাঞ্চ এসে গেছে, আজকে আমরা পাওভাজি খাচ্ছি লাঞ্চে। বললাম চা খাওয়ার পর একটু পাওভাজি, কারণ কি রোজই তো রুটি ভাত এগুলো তো বাড়িতে খাওয়াই হয়, পাওভাজি খেয়ে নিই আজকে। আবার তো অ্যাজ ইউজুয়াল কালকে বাড়ি পৌঁছে নর্মাল আবার খাবারে ফিরে যাব, নর্মাল লাইফেও ফিরে যাব। আমরা চললাম বাড়ি, এবার মুঘলসরাই থেকে ট্রেন ধরবো, হাওড়া বিকানির এক্সপ্রেস। আগের বার যেটা ধরেছিলাম সেটাই এবারে ধরছি। ফিরে যাচ্ছি মুঘলসরাই থেকে, আমাদের ট্রেন আছে সেই জন্য মুঘলসরাই যাচ্ছি। যে দেখো এখানে নমঘাট বলে একটা নতুন যে ঘাট তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেই নমঘাট মুঘলসরাইয়ের পথে। এবারে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, অন্যান্যবার ওই রামনগর ফোর্টটা দেখা যায়, দেখিয়েছি এর আগে তোমাদের। হ্যাঁ, এবারে অন্য দিক দিয়ে যাচ্ছি, সেই জন্য এই নমঘাটটা তোমাদের দেখিয়ে দিলাম, ওই জন্যই এদিকে দেখি। আমরা মুঘলসরাই চলে এসেছি। আগের বারেও যে ওয়েটিং রুমে ছিলাম, লেডিস ওয়েটিং রুম, সেখানেই আবার এসে বসেছি। ট্রেন লেট নেই, মোটামুটি 6:30টায় ট্রেন, দেখা যাক কী হয়। যদি লেট থাকে তাহলে অসুবিধা নেই, এসি ওয়েটিং রুম, কোনো অসুবিধা নেই এখানে। লেডিস ওয়েটিং রুম মুঘলসরাই এই সুবিধাটা রয়েছে। এই যে একটু আগে দেখলাম রাঁচি বন্দে ভারত, রাঁচি টু বেনারস বন্দে ভারত, ভালোই লাগলো। রাঁচির লোকেরা বেশ ফট করে সকালবেলা এসে রাতের বেলা চলে যেতে পারবে। গুড ইভিনিং। তো সবাই আমরা চলছি, ভালো তো থাকতে হবে। তোমরা পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি হতে চলেছে। আশা করি, জানি না, আশা তো করছি যাতে আমরা সত্যি জাস্টিস পাই। যাই হোক, তো তোমাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার দাদার ছেলে মেয়ে। এই যে ওরা হচ্ছে, তোমরা তো জানোই যে নটনৃত্যর সমস্ত খুদে সদস্য, ওরাও মেম্বার। সো ওরা কিন্তু ওদের আর কি সুইমিং অ্যাসোসিয়েশন থেকে ওরা 2টো প্রাইজ পেয়েছে, মানে ওদের অ্যানুয়াল আর কি কম্পিটিশান ছিল, সেই কম্পিটিশানে প্রাইজ পেয়েছে যথারীতি। তোমাদেরকে দেখাচ্ছে, দেখো এই যে বাবু 4th হয়েছে আর মাম্মাম 2nd হয়েছে। এই যে দুজন, আয়ুষ্মান আর আরাধ্যা। ওরা খুব সুন্দর শিখেছে, 6 মাস ধরে হয়। তোমরাও যদি কেউ শিখতে চাও নিশ্চয়ই তোমরাও কন্ট্যাক্ট করতেই পারো আমাদের চন্দননগর বিদ্যালঙ্কা, আর কি বিদ্যালঙ্কার যে মন্দির যেখানে মায়ের পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, সেখান থেকে একটু এগিয়ে, খুব ফেমাস। তোমরা সবাই মানে যারা চন্দননগরের কাছে থাকো, চুচড়ো, তোমরা তারা কন্ট্যাক্ট করতেই পারো সেখানে এসে। ওরা খুব সুন্দর শেখায় আর কি। ইয়ারে 6টা মাস পুরো একটাই সেশন হয়, এপ্রিল টু সেপ্টেম্বর, এই হলো ব্যাপার। তো যাই হোক, ওদের একটা প্রমিস করেছিলাম যে ওদের এক্সাম হয়ে গেলে ওদেরকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে, সেই কথাটা আজকে আমি রেখেছি, তাই তো আজকে আমি নিয়ে যাচ্ছি ওদেরকে ফুচকা খাওয়াতে। ওগুলো রেখে দাও এবার, চলো। তো আমরা ফুচকা খেতেই যাচ্ছি, আর বৌদির সাথে দেখি, শম্পা বৌদি তো ফিরে এসছে যথারীতি, সেটাও তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবে।
মানে বেনারস থেকে। আর আমাদের আর কি রিহার্সালও আছে, সেগুলো নিশ্চয়ই আমরা করব। যা করব না করব তোমাদের সাথে সবটা শেয়ার করব। সবাই সাথে থেকো। চলো, দেখো যেমন কথা তেমন কাজ, দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে একটু এটিএম যাব, তো টাকা তোলার আছে, আর তারপরে ওদের ফুচকা খাইয়ে একবার মেড প্লাসও যেতে হবে। দেখে চলো, মেড প্লাস যাবো একবার, ওই আর কি কোচির জন্য একটা দুধ আর একটা সেরেল্যাক নেওয়ার আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই যে চলে এসেছি ফুচকার দোকান, এটা আপনার স্বপ্না বাজারে পড়ছে। আর মনে হচ্ছে চারা বাগান মানে সার্কাস মাঠে কিছু একটা দিয়েছে স্টল মল, সেখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে। দেখার সময় একবার যাওয়ার সময় দেখি, কারণ আমাকে তো এমনিতেই এখানে এই যে মেড প্লাস আছে, মেড প্লাস আমাকে ওখানে ঢুকতেই হবে। আর এই যে দাঁড়িয়ে পড়েছে, চলো দাও ফুচকা। তুই কি জল ছাড়া দই ফুচকাই খাবি না প্রথমে একটু জল দিয়ে খাবি? আচ্ছা জল দিয়ে দাও, ওদের ঝাল কম দাও, ঝাল কম দিয়ে দাও ওদের। এই যে মেড প্লাসের কাজ হয়ে গেছে, এই যে মেড প্লাস। আর তোমাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এই যে সামনে গণেশ পুজো, আমাদের গনু দাদা দেখে নাও, খুব সুন্দর। এই যে বাজারে গনু দাদা এসে গেছে, গনু দাদা ঘরে ঘরে যাবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর গনু দাদা। গুড ইভিনিং। কালকে ব্লগটা এন্ড করতে আর পারিনি, ট্রেন আমাদের 1 ঘন্টা লেট ছিল। আদারওয়াইজ এমনি সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যেটা সমস্যা হচ্ছে মিশেরও ঠান্ডা গরমে সর্দি কাশি জ্বর হয়ে গেছে, আমারও আপার বার্থে শুয়েছিলাম, এত চিল্ড ছিল মানে এসিটা ট্রেনে যে একদম ঢোক গিলতে পারছিলাম না। সকালে উঠে দেখছি যে একদম গলা চোখট হয়ে গেছে, যার জন্য আর কোনো, আমরা যে বাড়ি ফিরেছি ভোরবেলা, তার জন্য আর কোনো রকম কিছু তোমাদেরকে জানাতে পারিনি। আমরা ভীষণ ভালো ঘুরেছি আর ভীষণ এনজয় করেছি, সব কিছুই করতে পেরেছি। কৌশিকী অমাবস্যার দিন মানে অজান্তেই যাই হোক আমাদের সেদিন রুদ্রাভিষেক করা হয়েছে। আমি গেলে সোমবারই করি, পরে দেখছি সেটা কৌশিকী অমাবস্যা, খুব ভালো লেগেছে। ওই জন্য বারবার একটা কথাই তোমাদের বলবো, যারাই তোমরা বেনারস যাও, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি গিয়ে মানে গধুলিয়া থেকে ঢুকে যে মেন তোরণ আছে 1 নম্বর তোরণ, তারপরে যে ভেতরে আছে হোটেল পদ্মাবতী, সেখানে থাকি। সেই জন্যই কি হয়, ওটা খুব রিজনেবল, এবং গঙ্গার ঘাট মানে যেটা দশাশ্বমেধ ঘাট, এবং বাবার মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, গধুলিয়ার মার্কেট, সবই মানে সব দুপা এগিয়ে, যার জন্য প্রত্যেকটা জিনিস আমরা করতে পারি। ওই জন্য যারা যাও তোমরা বেনারস যাচ্ছ, তারা প্রত্যেকেই যদি পারো তো হোটেল পদ্মাবতীতে থাকবে, তাহলে সবটাই করতে পারবে। আর একটা কথা হচ্ছে যে একটু ধৈর্য ধরে, যদি বারবার বলছি যদি একটু ধৈর্য ধরে পুজো দাও, তাহলে কিন্তু রাতের প্রসাদ পাওয়া, সন্ধ্যা আরতি দেখা বা শৃঙ্গার আরতি, শয়ন আরতি সবই দেখতে পাবে। ওই জন্য একটু বাবার মন্দিরের কাছে থাকার চেষ্টা করবে। আর এটা ভেবো না যে বাবার মন্দিরের কাছে থাকা মানে কোনো কিছু আর আশেপাশে পাচ্ছি না, ওরকম ব্যাপার নয়। এটা একদম মার্কেটও এটার কাছেই, মানে জামা কাপড় বলো, মানে কাঁচের চুড়ি বলো, খাওয়া দাওয়া বলো, রেস্টুরেন্ট বলো, সমস্ত ওখান থেকে দুপা। যার জন্য ভেজ খেতে হবে, এটা একটা ব্যাপার, কারণ গধুলিয়ার ভেতরে কোনো নন ভেজের ব্যাপার নেই। হ্যাঁ, এটাই শুধু ব্যাপার। আর আমার মনে হয় ঈশ্বরের কাছে একটু ভেজ খাওয়াটাই ভালো, তো সেই জন্য এইটাই ব্যাপার। আর আদারওয়াইজ কিন্তু 2 নম্বর গেট যেটা মানে বাবা বিশ্বনাথ মন্দিরের যেটা 2 নম্বর গেট, সেটা কিন্তু দুপা এগিয়ে, এবং পুরো পুলিশ ব্যারিকেড রয়েছে, কোনো প্রবলেম হবে না। এই যে আমাদের আপকামিং জগদ্ধাত্রী পুজোর জন্য শুরু হয়ে গেছে, এই যে কষি খেয়ে দে রেডি। আর হ্যাঁ, এখানে এসে গেছে বৌদি, বেনারস থেকে ঘুরে ফিরে এসে এদের নিয়ে পড়েছে, বিহু ডান্স তোলাচ্ছে। এই যে বিহুর বেসিক স্টেপ এখন শেখাচ্ছে, তারই তালিম নিচ্ছে, চলে এসছে। এই যে অনেকদিন পরে প্র্যাকটিসে দেখতে পাচ্ছ। এই যে আরেকজন সব থেকে ওবিডিয়েন্ট, একে না বললেও একদম।
আমাদের নাচের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। এত রাতে আমাদের বাড়িতে কে এসছে দেখো, টেপু এসেছে এত রাতে। মামা বাই ঘুরতে এসেছে, টেপু এত রাতে খেলতে এসেছে। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। অনেক বড় 2 দিন ধরে ব্লগটা চললো। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো। গুড নাইট।